এসআইআরটা কেন পশ্চিম বাংলায় এলো? 2002 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, বাংলার মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা কি দেখলাম, কয়েক বছরের মধ্যে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়েছে, ত্রিপুরায় নির্বাচন হয়েছে, উড়িষ্যায় নির্বাচন হয়েছে, মেঘালয় নির্বাচন হয়েছে, গোয়াতে নির্বাচন হয়েছে। সেখানে কিন্তু এনআরসি হয়নি, কিন্তু বাংলায় এনআরসি করতে হবে। আমরাও চাই এনআরসি হোক, কিন্তু এনআরসি নাম করে যদি প্রকৃত যারা ভারতবর্ষের নাগরিক, যাদের বাপ ঠাকুরদা জন্ম লগ্ন থেকে বসবাস করে, সেই ভোটার লিস্ট থেকে যদি নাম কেটে যদি বাদ দেওয়ার চেষ্টা যদি কেন্দ্রীয় সরকার করে, এবং সেটা করার জন্য বদ্ধপরিকর, বেছে বেছে যদি কেন্দ্রীয় সরকার রাজনীতিকে সামনে রেখে ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে বিশেষ করে পশ্চিম বাংলার বুকে ক্ষমতা জাহির করার জন্য তারা কিন্তু এসআইআর 4 তারিখ থেকে শুরু করেছে। আপনাদের বাড়িতে বাড়িতে সরকারিভাবে বিএলও যারা আছে ফর্ম দিচ্ছে, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলও 2 বাসন্তী ব্লকে 287টা বুথে আমরা নিয়োগ করেছি। দেখুন, আপনাদের বাড়ির কোনো মেয়ে যদি আপনারা কোনো জায়গায় বিয়ে দেন, 5 বছর 6 বছর 10 বছরের সাংসারিক জীবনে কোনো প্রকারে ডিভোর্স হয়ে গেল, যেখানে বিয়েটা হলো সেখানে তার স্বামীর নামে কিন্তু ভোটার কার্ডের নাম রয়েছে। আজকের সে তার বাড়িতে, মানে তার জন্ম স্থানে সে এখানে পৌঁছেছে, তাহলে তার নামে কিন্তু সেই ফর্মটা সেখানে এসছে, সে তো সেখানে যাবে না। তাহলে তার ভোটারটা করতে হবে। সে কখনো বিডিও, কখনো পঞ্চায়েত, লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে দরবার করছে যে আমার ভোটার কার্ডের লিস্টে কি করে নাম উঠবে। রাজনীতি আমরা সারা বছর করি, পঞ্চায়েত নির্বাচনে করি, বিধানসভায় নির্বাচন করি, লোকসভায় আমরা নির্বাচন করি, কিন্তু এমন একটা মুহূর্ত পশ্চিমবাংলার বুকে কেন্দ্রীয় সরকার যে এসআইআর এর নাম করে ঘুর পথে এনআরসি করার যে চক্রান্ত, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী আর গণেশ কুমার নির্বাচন কমিশনার, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন না, যেদিন আপনাদের ডিসেম্বর মাসে খসড়া ভোটার লিস্ট পাবলিশ করবে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনার, আপনারা সেদিন বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার বুকে কিভাবে সাধারণ মানুষকে হয়রানির মুখে কেন্দ্রীয় সরকার ফেলে দিয়েছে। আপনারা বিশ্বাস করুন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার জন্য ভারতবর্ষের বুকে যদি হাজার হাজার মানুষ চোখের জল যদি নেমে আসে, রাস্তায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, এই কেন্দ্রীয় সরকারের কিছু যায় আসে না। আজ আপনাদের মধ্যে এসআইআর তুলে ধরেছে, দিয়ে কি বলছে, আমরা কোনো মুসলমানদের নাম বাদ যাক আমরা চাই না, কোনো হিন্দু ভাইয়ের নাম বাদ যাক আমরা চাই না, কোনো এসটি মানুষের নাম বাদ যাক আমরা চাই না। আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা টিভিতে ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছেন। ভাবতে আমাদের অবাক লাগে যে এমন একটা সরকার ভারতবর্ষের বুকে এসেছে, সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে তারা ছিনিমিনি খেলা করছে। আমরা আজ ভোট চাইতে আসিনি, আমি শুধু আপনাদেরকে বলবো, বাসন্তী ব্লকের 13টা গ্রাম পঞ্চায়েত এবং 287টা বুথ আছে, প্রত্যেকটা বুথের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
সে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, সে আরএসপি হতে পারে, ফরাক ফলাক হতে পারে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, প্রত্যেকটা মানুষের বাসন্তী ব্লকের একটিও নাম যাতে কেটে বাদ যাতে না যায় তার জন্য রাস্তায় এবং বাড়িতে বাড়িতে আপনাদের এই এলাকার যে বুথে আমরা প্রত্যেকটা ছেলে বসে ল্যাপটপের মাধ্যমে কার কার বাড়িতে ফর্ম পৌঁছেছে, কোন টাইমে কোন সেকেন্ডে জমা পড়ছে, কখন বিডিও অফিসে যাচ্ছে, এসডিও থেকে যে ইয়ারও বাসন্তী ব্লকে নিয়োগ করা হয়েছে পোর্টালে কিভাবে এন্ট্রি করছে আমরা এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আগামী দিনের যিনি আমাদের ধারক বাহক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং আমরা সেটাকে লক্ষ্য রাখছি। আপনারা দেখেছেন এসআইআর বিরুদ্ধে সিপিএম কে কথা বলতে, বিজেপি কে কথা বলতে, আরএসপি কে কথা বলতে, এরা বলবে না। এরা চায় যে বাংলায় বিজেপি ক্ষমতা দায়ের করুক, বাংলার সম্প্রীতিকে নষ্ট করুক, বাংলার যে বিবেক, যে চেতনা, যে বাংলায় রবীন্দ্রনাথের জন্ম, ক্ষুদিরামের জন্ম, যাদের দ্বারাই দেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাকে কলুষিত করার জন্য কেন্দ্রীয় সরকার বারে বারে বিভিন্ন ভাবে চক্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যতদিন পশ্চিম বাংলার বুকে নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, পশ্চিম বাংলার বুকে একটিও ভোটার কার্ড এবং ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়ার ক্ষমতা অমিত শাহ, নরেন্দ্র মোদীর নেই।